খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এরা দেহত্যাগ করে পদত্যাগ নয়, যুব ভারতীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকেও বেঁধলেন শুভেন্দু। দাবি 300 কোটির দুর্নীতির। লড়তে চাইলে দরজা খোলা, আইএসএফকে পাশে চান হুমায়ুন। কি বলছেন নওশাদ? যুব ভারতী কাণ্ডে গ্রেপ্তার হওয়ার দর্শকদের পাশে বিজেপি, আইনি লড়াইয়ের ঘোষণা শুভেন্দুর। সাথে সুর মেলালেন শ্রমিকও। কয়েক মাসের পরিশ্রম এক রাতেই শেষ। 22 কাঠা জমিতে ফলন্ত কলা গাছ কেটে দিল দুষ্কৃতীরা। কৃষকের চরম সর্বনাশ। বাংলাদেশি বাহিনীর জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার থেকে 2 বাঙালি মৎস্যজীবীর দেহ উদ্ধার। নিখোঁজ এখনো 3। কাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ এই জেলার সব স্কুল। রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় আপডেট। ব্যারাকপুরে যুদ্ধের দামামা। অর্জুনের বাড়ির সামনে জয় বাংলা বনাম জয় শ্রীরাম। রণক্ষেত্র সামলাতে হিমশিম পুলিশ। লোকসভায় বসেই সিগারেট খাচ্ছেন তৃণমূল সাংসদ। আজাদের ভিডিও ফাঁস করল বিজেপি। বালিগঞ্জের বাড়ি থেকে 10 লক্ষ টাকার গয়না চুরি করে চম্পট তরুণীর। দার্জিলিং থেকে গ্রেপ্তার করল পুলিশ। মোল্লা থেকে ব্রাহ্মণ, ভোটার তালিকায় মোহাম্মদ সেলিমের পদবি বদল। কমিশনের এসআইআরকে ধুয়ে দিলেন সেলিম পুত্র। 313 জন শিক্ষকের চাকরি বাতিল। ফের বড় ঝটকা কলকাতা হাইকোর্টে। নাম জড়ালো পার্থ তৃণাঙ্কুরের। মুসলিম মহিলার হিজাব টানার বিতর্কে নীতিশকে হুমকি পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টির। বুথে মোট ভোটার 761। এসআইআরে বাদ পড়ে গেল 358 জনের নাম। শুরু রাজনৈতিক তরজা। ঘাটাল টিএমসিতে ভাঙন। বিধায়ক কার্যালয়ে প্রকাশ্যে বিজেপিতে যোগ দিলেন 50 সক্রিয় কর্মী। তুঙ্গে রাজনৈতিক তরজা। 15 বছর ধরে ডবল ভোট। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের নাম নিয়ে বড় কেলেঙ্কারি ধূপগুড়িতে। অপারেশন সিঁদুরের প্রথম দিনই ভারত হেরে গিয়েছিল। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক। যতই চেষ্টা করুন না কেন টিএমসির ভোট শতাংশ বাড়বেই। বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। 1 ঘন্টার মধ্যে মমতা ক্ষমা চেয়েছেন। কুম্ভের মৃত্যুর সময় যোগী ক্ষমা চেয়েছিলেন। যুব ভারতী কাণ্ডে এবার মুখ খুললেন অভিষেক। চিরকুটে ইস্তফার নাটক আর চলবে না। যুব ভারতী কাণ্ডে অরূপকে ক্যাবিনেট ছাড়ার পরামর্শ হুমায়ুনের। বাড়িতে মজুদ বোমা ফেটে বিস্ফোরণ মুর্শিদাবাদে। উড়ল যুবকের হাতের একাধিক আঙ্গুল। দাঁড়িয়ে রইলেন বাইরেই। যুব ভারতী স্টেডিয়ামে ঢুকতে বাধা শুভেন্দুকে। বিধায়ক পদ ছাড়বো না, আর বাবরি মসজিদও বানাবো। কোর্টের সামনে দাঁড়িয়েই হুঙ্কার হুমায়ুনের। অনুপ্রবেশকারী তত্ত্ব খারিজ কমিশনের। কান ধরে ক্ষমা চান বিজেপি নেতারা। তোপ অভিষেকের। যুব ভারতী স্টেডিয়াম কাণ্ডের জের। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও জলের বোতল নিয়ে ঢোকা নিষেধ পুলিশের। তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড। মা চলে গেলে কি তার বিকল্প কেউ হতে পারে? বাবরি মসজিদ নিয়ে প্রশ্ন জমিয়তে উলেমায়ে হিন্দের। কেন্দ্রের বকেয়া নিয়ে দিল্লির দ্বারস্থ তৃণমূলের 10 সাংসদ। বিজেপিকে বাংলা বিরোধী কটাক্ষ অভিষেকের। মাঠে কেন ছিলাম, তৃণমূলকে কৈফিয়ত দেব। যুব ভারতী বিতর্কে কুণালকে পাল্টা আক্রমণ অশোক দিনদার। বাবরি মসজিদ তৈরি করবই। তৃণমূল ছেড়ে নতুন দল গড়ছেন হুমায়ুন কবির। টার্গেট 135 আসন। সুদিন ফিরবে। পাকপন্থী ইউনুসের মুখোশ খুলে গেছে। বাংলাদেশের নতুন দিনের আগমন নিয়ে আশাবাদী হাসিনা। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু। জল্পনা উস্কে দিলেন শ্রমিক। দম থাকলে পুলিশ ছেড়ে একা আয়। পাথর চ্যালেঞ্জের পাল্টা হুঙ্কার অর্জুনের। ধুন্ধুমার ব্যারাকপুর। আচমকা ভবানীপুরের মা ক্যান্টিনে হাজির মুখ্যমন্ত্রী। ভোটের আগে জনসংযোগের কৌশল হিসেবেই দেখছে জনতা। পুলিশ পেটানোর নিদানের পর জয়েন্ট বিডিওর ছাল তোলার হুমকি। ফের বিতর্কে বনগাঁর বিজেপি বিধায়ক। এক পায়ে ভর করেই লড়াই। সৌমিক গোলদারের পাশে দাঁড়ানোর আবেদন তরুণ জ্যোতির। সহায়তার হাত বাড়ালেন সুকান্ত মজুমদার। ভোটার তালিকা থেকে উধাও 58 লাখ নাম। এসআইআরের ভয়ে খালি হচ্ছে কলোনি। বিস্ফোরক দিলীপ ঘোষ। 7 সিস্টার্স নিয়ে দিবাস্বপ্ন বাংলাদেশের। পরমাণু অস্ত্র মনে করিয়ে হিমন্ত বললেন, আমরা চুপ থাকবো না। পরপর বিস্ফোরণের শব্দ। দাউ দাউ আগুনে জ্বলছে নিউ টাউনের ঘুনিবস্তি। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন।
শুনানির নোটিশ দেওয়া শুরু বৃহস্পতিবার থেকে। কতদিনের মধ্যে হাজিরা, কি জানালো কমিশন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার পূর্বেই আপনাদের কাছে অনুরোধ করব, বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি সফরকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলা হয়েছে তার রেশ এবার পৌঁছে গেল সরাসরি নবান্নের শীর্ষতলায়। বুধবার সল্টলেকের স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে মমতা সরকারের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফাকে দলীয় নাটক বলে কটাক্ষ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি। দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। যুব ভারতীর গেটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ক্রীড়ামন্ত্রীর ইস্তফা যথেষ্ট সন্দেহজনক। সাদা কাগজে ইস্তফা আসলে একটি সাজানো নাটক। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি মন্তব্য করেন, এরা দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে না। শুভেন্দুর দাবি, শুধুমাত্র ক্রীড়ামন্ত্রী নয়, এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদত্যাগ করা উচিত। 300 কোটির দুর্নীতির অভিযোগ, মেসির আগমনকে কেন্দ্র করে বিশাল অঙ্কের আর্থিক তছরূপের অভিযোগ তুলেছেন শুভেন্দু। তার দাবি, প্রায় 300 কোটি টাকার দুর্নীতি হয়েছে এই ইভেন্টকে কেন্দ্র করে। সাধারণ মানুষকে ঠকিয়ে নির্বাচনের খরচ তোলা হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দুর হুঁশিয়ারি, এই টাকা মানুষকে ফিরিয়ে দিতে হবে। 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করতে চলেছেন তিনি। সাসপেন্ড হওয়ার পরেই কাউকে তোয়াক্কা না করেই ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির। হুঙ্কার ছেড়েছেন, পরের ভোটে তার দলের ওপর অনেক কিছু নির্ভর করবে। হুমায়ুনের ঘোষণা ছিল, বিজেপি দল সাম্প্রদায়িক রাজনীতি করে, তাদের বিরুদ্ধে লড়বো। তৃণমূলের তোলাবাজি করা নেতাদের বিরুদ্ধেও লড়বো। আম জনতা ফয়সালা দেবে। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, আমার দলের সমর্থন ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না। নতুন দলের আত্মপ্রকাশের আগেই নিজেকে কিং মেকার বলে দাবি করেছিলেন ভরতপুরের বিধায়ক। এবার তার কথায় অন্য দলের কাছে সমর্থন প্রত্যাশার সুর। বলছেন, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে যে কোনো দলের জন্যই তার দলের দরজা খোলা। তবে কি নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর সঙ্গে জোট করতে চাইছেন হুমায়ুন? তাদের সঙ্গে যোগ দিয়ে আরও বৃহত্তর লড়াইয়ের পথে হাঁটতে চলেছেন, নাকি পুরো মুসলমান সমাজকে তার পাশে চাইছেন? হুমায়ুন খুলে রাখলেন সব সম্ভাবনার দরজাই। বললেন, বাম কংগ্রেস হোক বা আইএসএফ, যারা এই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, যারা বিজেপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না, তাদের সকলেই সঙ্গেই আসতে পারেন। হুমায়ুন আরও একবার হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা ভোটে তিনি 135টি আসনে প্রার্থী দেবেন। তিনি প্রত্যয়ী লড়ে 70 থেকে 90টি আসনে জয়ের বিষয়ে ফের একবার দাবি করলেন, আগামী ভোটে তিনি নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে তার নতুন দল। এদিকে হুমায়ুনের বার্তায় নওশাদ সিদ্দিকীর সতর্ক উত্তর, কেউ দল করতেই পারেন। নির্বাচন কমিশনের খাতায় 2000-এরও বেশি নথিবদ্ধ রাজনৈতিক দল আছে, কিন্তু তারা কি ভাবনা সামনে রেখে এগোচ্ছে, কি কাজ করতে চায়, কি এজেন্ডা, সেটা আগে দেখে নেবেন তারা। এছাড়া তিনি সতর্কও করে দিলেন, নানা দল হওয়ার কারণে ভোট ভাগ হয়ে তৃণমূল বা বিজেপি যেন লাভবান না হয়ে যায়। এর আগেও হুমায়ুন কবির আসাউদ্দিন ওয়েসির মিমের জোট করবে বলে ঘোষণা করেন। দাবি করেন, সময় পেলেই হায়দ্রাবাদে যাবেন। মিমের পাশাপাশি হুমায়ুন কবির জোট করার জন্য আমন্ত্রণ জানান আইএসএফ, এমনকি বাম কংগ্রেসকেও। তবে লক্ষ্য একটাই, হুমায়ুনের কথায় একমাত্র লক্ষ্য বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া আর আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকেও ক্ষমতাচ্যুত করা। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা। বুধবার সকালে সাংবাদিক বৈঠক করে বিজেপির তরফে বড় ঘোষণা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুব ভারতী কাণ্ডে গ্রেপ্তার হওয়া সকল দর্শকের পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি। গ্রেপ্তার হওয়া দর্শকদের পাশে বিজেপি। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, যুব ভারতী কাণ্ডে যাদের পুলিশ গ্রেপ্তার করেছে তাদের সবাইকে সম্পূর্ণ আইনি সহায়তা দেবে বিজেপি। দর্শকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও গ্রেপ্তারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন তিনি। শুভেন্দু বলেন, ধৃতদের সম্পূর্ণ লিগ্যাল সাপোর্ট দেবে বিজেপি। আমাদের আইনজীবীরা এই তথাকথিত ভুয়ো এফআইআরগুলিতে স্থগিতাদেশ চাইবেন। জামিন করানো থেকে শুরু করে আইনি লড়াই, সব দিকেই বিজেপি পাশে থাকবে। এ নিয়ে আমরা একটি জনস্বার্থ মামলাও করেছি। রাতের অন্ধকারে কলা গাছ কেটে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। উৎপাতের জেরে চাষ করে ক্ষতিগ্রস্ত কৃষক। জানা গিয়েছে, রাতের অন্ধকারে প্রায় 22 কাঠা জমির ফলন্ত কলা গাছ কেটে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ তুলেছেন ওই কৃষক। তার অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ফলন্ত কলা গাছ কেটে দিয়েছে, ফলে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্টের জিতপুর এলাকায়। ওই এলাকার বাসিন্দা বিকাশ বিশ্বাস 22 কাঠা জমিতে কলা গাছ চাষ করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় জমিতে গিয়ে সব কিছু ঠিকঠাক দেখেই বাড়ি ফেরেন, কিন্তু অভিযোগ, বুধবার সকালে মাঠে গিয়ে দেখেন ফসল নষ্ট করে দিয়েছে কেউ বা কারা, যার জেরে মাথায় হাত ওই কৃষকের। তিনি বলেন, বুধবার মাঠে গিয়ে তিনি দেখেন যেসব গাছে কলা ধরেছিল সেগুলিকে কেটে দেওয়া হয়েছে। সারি সারি পড়ে রয়েছে একের পর এক ফলন্ত কলা গাছ। ঘটনায় তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত চাষি।
সোমবার ভোরে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর জাহাজের ধাক্কায় ডুবে যায় একটি ভারতীয় ট্রলার। শেষ পর্যন্ত ডুবে যাওয়া ওই ট্রলার থেকে উদ্ধার হলো দুই বাঙালি মৎস্যজীবীর মৃতদেহ। এখনও নিখোঁজ রয়েছেন 3 মৎস্যজীবী। তাদের খোঁজে সমুদ্রের তল্লাশি চলছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডুবে যাওয়া ওই ট্রলারটিকে নামখানার নারায়ণপুর খেয়াঘাটের কাছাকাছি টেনে নিয়ে আসা হয়। ওই ট্রলারের ভেতরে জমে থাকা জল পাম্পের মাধ্যমে বের করা হয়। তারপরই ট্রলার থেকে 2 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। মৃত 2 মৎস্যজীবী হলেন সঞ্জীব দাস ও রঞ্জন দাস। সঞ্জীব দাসের বাড়ি কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর এলাকায়। রঞ্জন দাস পূর্ব বর্ধমানের পূর্বখালী দুরাজপুরের বাসিন্দা। মৃতদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত রবিবার রামখানার খেয়াঘাট থেকে এফবি পারমিতা 11 নামক একটি ট্রলারে করে 16 জন মৎস্যজীবী মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গিয়েছিলেন। ভোররাতে সোমবার ভোরে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ সেটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়। এমনকি ওই ট্রলারের এক মৎস্যজীবীকে বল্লম ছুঁড়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বাকিদেরও প্রাণে মারার উদ্দেশ্য ছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর বলে দাবি মৎস্যজীবীদের। ফের শতাধিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে 313 জনের চাকরি বাতিল হয়েছে। আর তারপরই সিদ্ধান্ত নিল দার্জিলিংয়ের মাধ্যমিক শিক্ষক সমিতি। আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে দার্জিলিংয়ের সব স্কুল। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়ে যে প্রমাণ সামনে আসে তার ভিত্তিতেই বুধবার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। এরপরই মাধ্যমিক শিক্ষক সমিতির তরফে অভিযোগে জানানো হয়, গত 25 বছর ধরে পাহাড়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। এতদিন ধরে স্বেচ্ছাসেবকরা ক্লাস নিচ্ছিলেন। সেই প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। যেসব স্কুলে পরীক্ষা চলছিল বা পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল সেগুলিও বন্ধ রাখা হচ্ছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বারুদের স্তূপে দাঁড়িয়ে ব্যারাকপুরের শিল্পাঞ্চল। ফের শিরোনামে সেই চিরপ্রতিদ্বন্দ্বী পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং। বুধবার দুপুরে অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে সামনে তৃণমূলের এক বিশাল জমায়েতকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে পুলিশকে রীতিমতো নজিরবিহীন ব্যবস্থা নিতে হয়েছে। স্লোগান যুদ্ধের লড়াই। এদিন তৃণমূলের কয়েকশো কর্মী সমর্থক মিছিল করে অর্জুন সিংয়ের বাড়ির দিকে এগিয়ে যান। তাদের কণ্ঠে মুহুর্মুহু জয় বাংলা স্লোগান ব্যারাকপুরের বাতাস গরম করে তোলে। এই দৃশ্য দেখে আর ঘরে বসে থাকেনি বিজেপি শিবিরও। গেরুয়া পতাকা হাতে অর্জুনের অনুগামীরা মাঠে নেমে পড়েন এবং পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা। 2 পক্ষের মধ্যে হাতাহাতি বা বড় কোনো অশান্তি রুখতে অর্জুনের বাড়ির ঠিক কিছুটা দূরেই পুলিশ 3টি শক্তপোক্ত ব্যারিকেড গড়ে তোলে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। পুলিশের মূল লক্ষ্য ছিল কোনোভাবেই যাতে তৃণমূলের জমায়েত অর্জুনের বাড়ির দোরগোড়ায় পৌঁছতে না পারে। মেসি কাণ্ডের ক্ষত এখনও ভুলতে পারেনি যুবভারতী। মুখ পুড়েছে গোটা বিশ্বের কাছে। বছর ঘুরলেই আবার টি-20 বিশ্বকাপ ম্যাচ রয়েছে কলকাতাতেও। কিন্তু ইডেনের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কি ভাবছে কলকাতা পুলিশ? এদিন এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। তার স্পষ্ট কথা, ইডেন গার্ডেনে বিশ্বকাপে প্রস্তুতি রাখা হয়েছে। মিটিং করেছি, আমরা সব পয়েন্ট নোট করেছি। যারা এর সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ থাকবে। আগেও করছি, ভালোভাবে হবে। এই প্রসঙ্গই উঠল শুভেন্দু শ্রমিকের যৌথ সাংবাদিক বৈঠকে। কিন্তু শ্রমিক সভাপতির দায়িত্ব পাওয়ার পর এভাবে শুভেন্দুর সঙ্গে একযোগে সাংবাদিক বৈঠকে শেষ কবে হয়েছিল তা যদিও মনে করতে পারছেন না রাজনীতি কারবারিরা। বিরোধী শিবিরের 2 তাবড় নেতা এদিনও যুবভারতী কাণ্ড নিয়ে অরূপ বিশ্বাস থেকে রাজ্য পুলিশের বিরুদ্ধে তীব্র কটাক্ষবাণ শানাতে থাকেন। সেখানে ইডেনে বিশ্বকাপ ম্যাচের প্রসঙ্গে কলকাতা পুলিশের প্রস্তুতির কথা উঠতেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলকাতা পুলিশের বৈঠক প্রসঙ্গে তাৎপর্যপূর্ণভাবে শ্রমিক বলেন, জুন মাসে এই বৈঠক আবার হবে। বিরোধী দলনেতাকে সেখানে উপস্থিত থাকতে দেখবেন। রাজ্য ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ বলছে, শ্রমিক যে সময়ের কথা বলছেন সেই সময় তো রাজ্যের নতুন সরকার তৈরি হয়ে যাওয়ার কথা। জয়ের ব্যাপারে তিনি কি 100% নিশ্চিত? তাহলে কি শুভেন্দু অধিকারী হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? শ্রমিকের মন্তব্যেই বাড়ছে জল্পনা। সাংবাদিকদের প্রশ্ন ধেয়ে গেলেও শ্রমিক যদিও ততক্ষণে বলে দিলেন, বিজেপি কোনো মুখোশের রাজনীতি করে না। যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবেই থাকবেন। অর্থাৎ জয়ের ব্যাপারে তারা নিশ্চিত, কিন্তু শুভেন্দু কি মুখ?